অনুমোদন দিয়েছে মাদ্রাসার, অথচ সেই মাদ্রাসায় সরকারি যারা স্থায়ী শিক্ষক তাদের সমতুল্য বেতন দেওয়া হয় না এবং সরকারি সুযোগ সুবিধা কিছুই দেওয়া হয় না। কেন সরকারের এই ভূমিকা? সরকারই তো অনুমোদন দিচ্ছে এইসব মাদ্রাসায়। সরকার কোনোদিন চায় না দুধেল গায়রা মূল স্রোতে ফিরে আসুক। সরকার চাই শওকত মোল্লাকে, সরকার চাই আরাবুলকে, সরকার চাই যে ভালো বোম বানতে পারে তাকে। সরকার কোনোদিনের জন্য প্রফেসর রবিউলকে চায় না, প্রফেসর আব্দুল মাতিনকে চায় না। সরকার কোনোদিনের জন্য শিক্ষিত মুসলিম হয়ে উঠুক চায় না। সরকার চায় না একজন মুসলিম প্রশ্ন করুক। সরকার চায় না একজন দলিত প্রশ্ন করুক। সরকার চায় না একজন আদিবাসী এটা বলুক যে ওই আপনার আমাদের সাথে এসে নৃত্য একটা পরিবেশন করে দিয়ে চলে গেলে হবে না, এসটি কোটায় কেন অন্য নন এসটিরা চাকরি পাচ্ছে এই কথা তুলুক। এটা সরকার কোনোদিন চায় না। এবার যারা প্রশ্ন করে ফেলছে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করলেই কি হবে, এই প্রশ্নগুলো আর উঠবে না। সেই জন্য সুকৌশলে কুড়ে কুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। এখন ধরো হচ্ছে যেখানে মাইনরিটিরা আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, যেখানে আদিবাসী সমাজের মানুষ বেশি থাকে, যেখানে দলিতরা বেশি থাকে, যেখানে রাজবংশীরা বেশি থাকে, যেখানে কুর্মীরা বেশি থাকে, যেখানে মুসলমানরা বেশি থাকে, খোঁজ নিয়ে দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের বিহাল দশা। সে মাদ্রাসা হতে পারে, স্কুল হতে পারে, যাই হতে পারে, দেখুন খোঁজ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রথম কথা সেই সংখ্যার অনুপাতে নাই। দ্বিতীয় হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ছাত্র শিক্ষক রেশিও মেনটেন হয় না। তৃতীয় যে সমস্ত ইকুইপমেন্টের প্রয়োজন আছে, সায়েন্স থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে অত্যাধুনিক বা আধুনিকভাবে পাঠ্যদানের জন্য যে ইকুইপমেন্টের প্রয়োজন আছে সেগুলো নীল। আরে কম্পোজিট ব্র্যান্ড পর্যন্ত তাদের দেয় না। এই আমি বলেছি দায়িত্ব নিয়ে, যে সমস্ত এই যে পিছিয়ে বর্গের সম্প্রদায়ের আছে খোঁজ নিয়ে দেখুন স্কুলগুলোতে শৌচাগার নাই ঠিকঠাক, শৌচালয় ঠিকঠাক নয়, থাকলেও মহিলাদের জন্য পশ্চিমবাংলায় দেখুন যে সমস্ত এলাকাতে মহিলাদের জন্য সেপারেটেড টয়লেটের ব্যবস্থা কত পার্সেন্টেজ আছে, নেই বললেই চলে। তো এইগুলো হচ্ছে সুকৌশলে। আজকে আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি, আনএডেড টিচারদের আনএডেড শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবাংলায় 235টি আছে। 2021 সালের আগে থেকে এই দীর্ঘদিন ধরে আন্দোলন হয়ে আসছে। 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া তিনি একটা ভোট প্রচারে গিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বলেছেন, মুর্শিদাবাদে তো মুসলিম ভোটটা সব থেকে বেশি, মুসলিম ভোটটা নিতে হবে। বিভিন্ন জায়গায় বলেছেন এই আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এডেড করে দেবো। খুব ভালো কথা, মুসলমানরা দুহাত ভরে ভোট দিল। কিন্তু এই 5 বছর হতে চলেছে, 4 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখনো এদেরকে এডেড করলেন না। শুধু তাই নয়, এইখানে যে বাচ্চাগুলো পড়াশোনা করে 1 লক্ষের আশেপাশে বাচ্চা আছে কম বেশি, যে বাচ্চারা পড়াশোনা করে মিড ডে মিল পায় না, স্কুল ব্যাগ পায় না, জুতো পায় না, কন্যাশ্রী রূপশ্রীর যে সমস্ত ফ্যাসিলিটিস গুলো আছে একটাও কিছু এরা পায় না। বুঝতে পারছেন? আবার এই মুখ্যমন্ত্রী হাউসের মধ্যে বলেছিলেন যে উনি খুব চিন্তিত, খারজি মাদ্রাসার ছেলেমেয়েরা নাকি মেন স্ট্রিমে নয়, ওদেরকে মেন স্ট্রিমে আনার জন্য ওদের একটা হাই লেভেলের একটা কমিটি গঠন করে এইগুলো কম্পিউটার দেওয়া হবে, আপনার কি বলে খেলাধুলার জন্য উৎসাহী করাবে, হ্যান করাবে, তা না হবে, অনেক গল্প শুনিয়েছিলেন। খারজি মাদ্রাসার ছেলে মেয়ে প্রায় 10 লক্ষের কাছাকাছি আমাদের রাজ্যে আছে, 10 লক্ষকে দেবে। আর এখানে 235টি শিক্ষা প্রতিষ্ঠানে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য একবারও ভাবছেন না সরকার। মানে হচ্ছে শুধুমাত্র ভোকাল টনিক দেওয়া, এই সেই ডবল চাকরির গল্প যেমন শোনানো ছিল সেই চাকরি শোনানি হচ্ছে। এখন এরা অবস্থান বিক্ষোভে বসেছেন মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে ডিমান্ডগুলো নিয়ে, সে বৈধ ডিমান্ড, অবিলম্বে সরকারকে এই ডিমান্ডগুলো পূরণ করতে হবে। সমকাজে সমবেতন এদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে। 1 তারিখেই তো কালে মে দিবস উদযাপন হলো। শ্রমিকের শ্রমের কথা নিয়ে অনেক গল্প আওড়ালেন। ইনারাও তো আমি ওই শ্রমিক বলে অপমান করছে, অন টাইপ অফ। তাহলে ইনাদের যে মেহনত করছেন, যে শ্রম দিচ্ছেন, সে মূল্যায়ন হচ্ছে কোথায়? 5,500 টাকায় আজকে কি সরকারি চাকরি আছে? একজন গ্রুপ ডি স্টাফের ক্লার্কের 12,000 টাকায় কি মাইনে আছে আজকের ডেটে? এই চরম মূল্যবৃদ্ধির সময় এইসব নিয়ে। আচ্ছা, আপনি বলছেন এইসব শিক্ষক থেকে ছাত্রদের অশিক্ষিত করে রাখা হয়েছে, সরকার চাইছেন না তাদের শিক্ষিত করতে, কিন্তু ভোটের সময় এদের উপরই তো রাজ্য সরকার একটা বড় ভোটের উপর নির্ভর করে থাকে। কেন তাহলে এই ধরনের? আমি আবার রিপিট করছি, সরকার কোনো মতেই চায় না মুসলমানরা শিক্ষিত হোক, দলিতরা শিক্ষিত হোক, আদিবাসীরা শিক্ষিত হোক, পিছিয়ে বর্গের হিন্দুরা শিক্ষিত হোক। সরকার কোনো মতেই চায় না। এরা শিক্ষিত হয়ে গেলেই তাহলে শুভেন্দু অধিকারীর হয়ে কে মারামারি করবে, কে মমতা ব্যানার্জির হয়ে মারামারি করবে, তো ভাগ করে নিয়েছে। দলিত আদিবাসীদের একটা হেভি অংশ বিজেপির হয়ে হই হই করাবে, আর মুসলমানদের একটা অংশ তৃণমূলের হয়ে হই হই করাবে।
যদি আজকে দলিত আদিবাসী মুসলমানরা বুঝতে পারে যে আমি হিংসা করলে আমার নামে যে মামলা হবে, আমার লাইফ শেষ হবে, তাহলে কি আর হিংসা করতে যাবে না? তাহলে শুভেন্দু অধিকারীর হয়ে কেউ কথা বলবে না, মারপিটেও যাবে না, আর মমতা ব্যানার্জির হয়ে কেউ মারপিট করতে আসবে না, কেউ বোম বাঁধবে না। সেই জন্য সুকৌশলে সরকার পিছিয়ে বর্গের মানুষকে অশিক্ষিত করে রাখার চেষ্টা করছে। সেই জন্য এদের শিক্ষকদের না মজুরি ঠিকঠাক দিচ্ছে, যা শ্রমের মূল্যায়ন করছে, না বাচ্চাগুলো যেখানে পড়াশোনা করে সেই প্রতিষ্ঠানের যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন আছে সেগুলো ঠিক করে করছে। আচ্ছা, এরা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে দাবিটা সরকারের থেকে নিতে চায়, কিন্তু সেভাবে এখনো পর্যন্ত এদের আন্দোলন দাঁড়াবাদি। সেক্ষেত্রে কি আদালতের ব্যবস্থা নাকি শুধু রাস্তায় বসে থাকলেই? আমি দুটো আদালতের বলেছি আজকে, আইনের বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে কথা বলে হকের জন্য লড়াই হবে এবং মাঠে ময়দানে লড়াই হবে। মাঠে ময়দানে লড়াইটা হচ্ছে বেশি ইফেক্টিভ হবে। হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ ভাবে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে। আপনি যে বলেন দানা বাঁধেনি, বিন্দু বিন্দুতেই সিন্ধু পরিণত হয়। আজকে এটা দেখেছেন, আজকে স্টেজে নওশাদ সিদ্দিকীকে দেখেছেন, আগামী দিনে স্টেজে বাংলার অলিতে গলিতে যারা বিভিন্ন সামাজিক আন্দোলন রাজনৈতিকভাবে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি স্টেজে আমি হাজির করবো তাদের। আমি কথা দিয়ে যাচ্ছি এখানে হাজির হতে হবে। এটা শুধু একটা রাজনৈতিক দলের লড়াই নয়, এটা আইএসএফ এর লড়াই নয়, এটা সমাজের লড়াই। সমাজের প্রতিটি সেক্টরের মানুষকে স্টেজে হাজির হতে হবে। আমি বলেছি তো, প্রয়োজনে অভিভাবকদেরকেও রাস্তায় নামতে হবে, প্রয়োজনে যে ছাত্রটা কম্পিউটার এডুকেশন পাচ্ছে না তাকেও প্ল্যাকার্ড ধরে রাস্তায় নামতে হবে। সে বাচ্চাটা বলবে আমি শিক্ষা প্রতিষ্ঠানে আমার কম্পিউটার এডুকেশন আমার প্রয়োজন আছে, আমাকে কম্পিউটার প্রোভাইড করা হোক আমার স্কুলে। সেই ছাত্রটি বলবে ডিজিটাল ক্লাসরুমের প্রয়োজন আছে আমার, আমি পাচ্ছি না, আমার স্কুলে ডিজিটাল ক্লাসরুম দেওয়া ব্যবস্থা করা হোক। সেই ছাত্রটি রাস্তায় নামবে, প্ল্যাকার্ডে লিখে রাখবে আমারও মিড ডে মিলের প্রয়োজন আছে, আমিও একবেলা মিড ডে মিল খেতে চাই, আমার স্কুলে নাই, আমার ব্যবস্থা করো। সে ছাত্রটি বা সেই মেয়েটি, সেই কন্যাটি প্ল্যাকার্ড ধরে রাস্তায় নামবে, লিখবে আমার ব্যাগের প্রয়োজন, আমার জুতোর প্রয়োজন, আমার এই যে কন্যাশ্রী রূপশ্রী বা যেগুলো যা আছে এগুলো প্রয়োজন আছে, আমাকে প্রোভাইড করাও। এই যে ধরে নামবে রাস্তায়। সেই দাবিটা আনতে গিয়ে তো আদালতের অনুমতি সাপেক্ষে এখানে বসতে হচ্ছে, সেই দাবি আদায়ের জন্য রাস্তায় বসার অনুমতি পাচ্ছে না। আগামী দিনে কি হচ্ছে দেখুন, আগামী দিনে দেখতে থাকুন। গণতন্ত্র যখন আমাকে অপশন দিয়েছে প্রোটেস্ট করার, আমি প্রোটেস্ট করব। গণতন্ত্র আমাকে অপশন দিয়েছে লিগাল ব্যাটেলে, লিগাল ব্যাটেল। বোথ সাইড আমরা স্ট্রং হই লাগবো। আজকে সূত্র হয়েছে, এটা আগামী দিনে বিক্ষে পরিণত হবে। রাজ্য বাজেটে বরাদ্দ করা হয় মাদ্রাসা স্কুলগুলিতে, কিন্তু সেক্ষেত্রে এটাকে অবস্থানে বসতে হচ্ছে। সেটা তো অবাক। 5,500 কোটি টাকা মতো, 5,500 কোটি টাকা এই বছরে ফিনান্সিয়াল ইয়ারে ফর দ্য ইয়ার 2025 and 2026 এর জন্য বরাদ্দ করা হয়েছে। আর দেখুন, আর মাদ্রাসার টিচাররা প্রতিভা বর্মনও আছে আমাদের, আর আমাদের আবু সিদ্দিকও আছে। আমি হিন্দু মুসলমানের ক্লাসিফিকেশন করছি না, বোঝানোর জন্য বলছি। একজন কুচবিহার থেকে এসেছে, তো একজন ফুরফুরা হুগলি ফুরফুরা শরীফ থেকে এসেছেন, একজন হাওড়া থেকে এসেছেন, তো একজন দিনাজপুর থেকে এসেছেন। তাদের কি অভিযোগ যে এই বাচ্চাদের মিড ডে মিল পাচ্ছে না, বইপত্র পাচ্ছে না, আপনার শিক্ষা সামগ্রী পাচ্ছে না, একটা অভিযোগ। আর একটা অভিযোগ হচ্ছে পরিকাঠামোর অভাব শিক্ষা প্রতিষ্ঠানে, আর সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ অভিযোগ যে তাদের সাম্মানিক দেওয়া হচ্ছে না। তাহলে এই 5,500 কোটি টাকা বরাদ্দ করে কোথায় যাচ্ছে? অমুকের আপনার বেডের নিচে যাচ্ছে না তমুকের কাজে লাগাচ্ছে? যারা বলে মনে করছে মুসলিম সমাজে যারা রাহবার হিসাবে নিজেদেরকে দাবি করছে, এবং একটা মাইনরিটি কমিউনিটি যারা রাহবার হিসাবে নিজেদের দাবি করছে, তারা কি করছে? তাদেরকেও কিন্তু আগামী দিনে জবাব নেব আমরা। অনির্দিষ্টকালের অনশনের পরিকল্পনা করছে তারা, এখন শুধু 4-5 দিনের জন্য হয়েছে, সেটা কি আপনি সমর্থন করেন? অনির্দিষ্টকালের অনশনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ যে কোনো আন্দোলনে নওশাদ সিদ্দিকী সমর্থন করে। থ্যাংক ইউ।